দ্য ম্যান হু সলভ দ্য মার্কেট, অর্থাৎ যে ব্যক্তি বাজার ভেদ করলেন, কিভাবে জিম সাইমন্স পরিমাণগত বিপ্লবের সূচনা করলেন। বইটির একটি আলোচনা বাংলায় উপস্থাপন করা খুব প্রয়োজন। আসুন এক ঝলক দেখে নেওয়া যাক। লেখক গ্রেগরি জাকারি। এই বইটি গণিতজ্ঞ জিম সাইমন্স এবং তার প্রতিষ্ঠান রেনেসা টেকনোলজিসে আশ্চর্যজনক সাফল্যের গভীর ও বিস্তারিত বর্ণনা দেয়। নিচে বইটির মূল অধ্যায়গুলোর বিষয়বস্তু আলোচনা করা হলো। 1. প্রারম্ভিক জীবন ও গণিতে প্রতিভা। এই অংশে জিম সাইমন্সের শৈশব, শিক্ষাজীবন এবং একজন প্রতিভাবান গণিতবিদ হিসেবে তার উত্থানের কথা বর্ণনা করা হয়েছে। কিভাবে তিনি খুব অল্প বয়সেই জ্যামিতি ও সংখ্যাতত্ত্বে অসাধারণ দক্ষতা দেখান এবং পরবর্তীতে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে অধ্যয়ন ও শিক্ষকতা করেন, তা এখানে উল্লেখ্য। 2. গুপ্তসংকেত ভাঙার কাজ। সাইমন্স এক সময় মার্কিন সরকারের গুপ্তসংকেত ভাঙার কোড ব্রেকিং দলের সাথে কাজ করেন। এই অভিজ্ঞতা তাকে ডেটা বিশ্লেষণ, প্যাটার্ন চেনা এবং জটিল সমস্যা সমাধানের কৌশল শেখায়, যা পরবর্তীতে তার বিনিয়োগ কৌশলের ভিত্তি হয়ে দাঁড়ায়। 3. রেনেসা টেকনোলজিস প্রতিষ্ঠা। এই অধ্যায় বর্ণনা করা হয়েছে কিভাবে সাইমন্স ওয়াল স্ট্রিটের প্রচলিত পথ ছেড়ে নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতেন যে বাজারকে গাণিতিক সূত্র ও কম্পিউটারের সাহায্যে বোঝা ও পূর্বানুমান করা সম্ভব। 4. বিজ্ঞানীদের দল গঠন। জিম সাইমন্সের সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত ছিল অর্থনীতির বিশেষজ্ঞ না এনে বিশ্বের সেরা গণিত, পদার্থবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞানের গবেষকদের নিয়ে আসা। এই অধ্যায়ে দেখানো হয়েছে কিভাবে এই বিজ্ঞানীদের দল একত্রিত হয়ে অপ্রতিদ্বন্দ্বী এক বুদ্ধিবৃত্তিক শক্তিতে পরিণত হয়। 5. মেডালিয়ন ফান্ডের অভূতপূর্ব সাফল্য। এটি বইয়ের সবচেয়ে চমকপ্রদ অংশ। এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কিভাবে তাদের প্রধান তহবিল, মেডালিয়ন ফান্ড, ইতিহাসের সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী তহবিলে পরিণত হয়। তারা এমন সব গাণিতিক মডেল ও স্বয়ংক্রিয় প্রণালী অ্যালগরিদম তৈরি করে, যা বাজারের ছোট ছোট অসামঞ্জস্যতা থেকেও বিপুল মুনাফা বাড়িয়ে আনতে সক্ষম হয়। 6. গোপনীয়তা ও রহস্যের প্রাচীর। রেনেসা টেকনোলজিস তার কাজের পদ্ধতি এবং কৌশল অত্যন্ত গোপনে রাখত। এই অধ্যায়ে তাদের গোপনীয়তা রক্ষার কঠোর নিয়ম, কর্মীদের চুক্তি এবং বাইরের বিশ্বের কৌতূহল ও ঈর্ষার মুখোমুখি হওয়ার গল্প বলা হয়েছে। 7. অভ্যন্তরীণ সংঘাত ও চ্যালেঞ্জ। এতগুলো মেধাবী ব্যক্তিকে একত্রে রাখা সহজ ছিল না। এই অংশে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অংশীদারদের মধ্যে মতবিরোধ এবং কঠিন ব্যক্তিত্বগুলোর সাথে কাজ করার চ্যালেঞ্জের কথা ফুটিয়ে তোলা হয়েছে। 8. উত্তরাধিকার ও প্রভাব। শেষের দিকের অধ্যায়গুলোতে জিম সাইমন্সের সৃষ্টির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে তিনি পুরো অর্থব্যবস্থার জগতে এক পরিমাণগত বিপ্লব এর সূচনা করেন এবং কিভাবে আজকের বিনিয়োগ জগৎ তার পথ অনুসরণ করছে, তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। এই বইটি শুধু একজন কোটিপতির জীবনকাহিনী নয়, বরং এটি একটি চিন্তাভাবনার বিপ্লবের গল্প। এটি প্রমাণ করে যে কিভাবে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, কঠোর পরিশ্রম এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার সাহস একটি শিল্পকে চিরতরে বদলে দিতে পারে।